ইন আওয়ার অনলাইন বুকিং সিস্টেম, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে একদম নিচে এসে দেখবেন যে কন্টিনিউ একটা অপশন আছে। তো আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনার আবারও নিচে আসতে হবে। এখানে যে দেখবেন একটি অপশন থাকবে হচ্ছে নিউ অ্যাপয়েন্টমেন্ট। এই নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। এই নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে আপনাকে কিছু ডিটেলস ইনফরমেশন পূরণ করতে হবে। অর্থাৎ আপনার এই ডিটেলস ইনফরমেশনগুলো আপনি যখন দিবেন তখন আপনার এই মেইলে আপনাকে একটা মেইল দেওয়া হবে এবং ওই মেইলে আপনি দেখবেন আপনাকে বলা হচ্ছে যে 8 থেকে 12 সপ্তাহের মধ্যে আপনাকে একটি ডেট দেওয়া হবে। তো আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়টি যখন হয়ে গেল, তারপরে কিন্তু আমাকে যেটি করতে হবে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমার যে ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলো আমাকে কালেক্ট করে ফেলতে হবে এই আপনার ডেট পাওয়ার আগে। তো কি কি ডকুমেন্টস লাগবে তার একটি চেকলিস্ট আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। তো প্রথমত আপনাকে হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এটার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন? এই ওয়েবসাইটে যে আপনি এখানে এসে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটি আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারছেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন, করে দুইটা ফর্ম নেবেন, মানে আপনার দুইটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। একই ফর্ম দুইটা আসলে। তো দুইটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন। দ্বিতীয়ত আপনার যেটি লাগবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, রিসেন্ট তোলা। তৃতীয়ত আপনার ভ্যালিড পাসপোর্ট এবং ভ্যালিড পাসপোর্টের স্ক্যান কপি লাগবে এবং এটি অন্তত আপনার 6 মাস মেয়াদ আছে এরকম। 1 বছর থাকলে আরও ভালো হয় এবং আপনার মিনিমাম পাসপোর্টে 2টা সাদা কাগজ আছে, এটা আপনাকে অবশ্যই দেখতে হবে। যে ডকুমেন্টসটি লাগবে সেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে একটি কভার লেটার। তো কভার লেটারটি আসলে আপনি কিভাবে লিখতে পারেন? কভার লেটারটিতে আপনি জাস্ট ভিসা অফিসার বরাবর একটি লেটার লিখবেন যে আমার, মানে খুব সংক্ষেপে, আমার এই যোগ্যতা আছে, আমি অপরচুনিটি কার্ড ভিসার জন্য অ্যাপ্লাই করছি। তো এই অপরচুনিটি কার্ড ভিসার জন্য আমার যাবতীয় ডকুমেন্টস এখানে অ্যাটাচড আছে, আমি এইটাতে ইন্টারেস্টেড, এরকম একটা কভার লেটার আপনি হচ্ছে লিখে নেবেন খুব সিম্পলি। এরপর যেটি লাগবে সেটি হচ্ছে আপনার 1 কপি সিভি লাগবে। সব কিছু চেষ্টা করবেন 2 কপি করে রাখার। তো আপনার একটা সিভি লাগবে। এই সিভিটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার সিভিতে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এভরিথিং রাখবেন এবং সঠিক রাখবেন যাতে আপনার ডকুমেন্টসগুলোর সাথে সিভির যেন সম্পূর্ণ মিল থাকে। এরপর হচ্ছে আপনার যে একাডেমিক ডকুমেন্টস, অর্থাৎ আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, এডুকেশন যেটা, এটা হচ্ছে আপনার যদি ওই যে বিশ্ববিদ্যালয়, জার্মান বিশ্ববিদ্যালয় স্বীকৃত যে বিশ্ববিদ্যালয় থেকে আপনার যদি পড়াশোনা করা থাকে, ডিগ্রি থাকে, তাহলে সেটি আপনি দিবেন। আর সেটি আপনি সরাসরি দিতে পারবেন। আর যদি সেটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে না থাকে, আপনার যদি ভেরিফাই করে নিতে হয়, আপনি যদি নন স্কিলড হয়ে থাকেন বা আপনার যদি 2 বছরের ভোকেশনাল থাকে, আপনার পুরো গ্র্যাজুয়েশন করা না থাকে, এরকম ক্ষেত্রে আপনাকে ওইটা হচ্ছে জার্মানের থেকে আপনার হচ্ছে ভেরিফাই করে নিতে হবে, স্বীকৃত করে নিতে হবে। সেটি আপনি কিভাবে এটি ভেরিফাইড করতে পারেন? সেটি হচ্ছে আপনার এই যে জ্যাব নামে একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের আমি ঠিকানা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, নিচেও দেখতে পাচ্ছেন। এখানে গিয়ে আপনি আপনার এই সার্টিফাইড করে নিতে পারেন আপনার সার্টিফিকেট। তো এটা আসলে সবার লাগবে না, ম্যাক্সিমাম যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বাংলাদেশের, তাদের কিন্তু ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিনা সেটি আমি একটি ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিচ্ছি, এখানে যেয়ে দেখে নিতে পারেন আপনার বিশ্ববিদ্যালয়টি স্বীকৃত কিনা। স্বীকৃত হলে আর কিছু করা লাগবে না। আর যদি স্বীকৃত না হয় বা ভোকেশনাল কোনো ট্রেনিং থাকে, তাহলে আপনাকে এই যে ভেরিফাইড করে নিতে হবে আলাদা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, সেটিও আমি দিয়ে দিলাম। এর বাইরে যদি আপনার হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স করা থাকে, জার্মান হোক বা ইংলিশ হোক, কোন লেভেলের আছে সেটার সার্টিফিকেট আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। আপনার আরও কিছু ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো আমি মনে করি যে ডকুমেন্টস না, আপনার আসলে অর্থনৈতিক খরচপাতির যে কাজগুলো, সেই কাজগুলো আপনাকে করে নিতে হবে। প্রথমত আপনাকে কি করতে হবে? আপনার যে ব্লক অ্যাকাউন্ট, অর্থাৎ আমি প্রথম পর্ব নিশ্চয়ই দেখেছেন, সেটা অনুযায়ী আপনার যে 1 বছরের এক্সপেন্সেস, আপনি জার্মানিতে যে থাকবেন, আপনার যে খরচ হবে 12,324 ইউরো, এই 24 ইউরোর জন্য একটি জার্মানির একটা ব্লক অ্যাকাউন্ট করতে হবে। এই ব্লক অ্যাকাউন্ট আপনি 3-4টি কোম্পানি রয়েছে, বেশি রিনাউন্ড কোম্পানি, এই কোম্পানির সাথে করতে পারেন অনলাইনে। এই কোম্পানিগুলোর আমি নাম দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। এই নামে গিয়ে
আপনি এই কোম্পানিগুলোর সাথে ব্লক অ্যাকাউন্ট করতে হবে এবং ব্লক অ্যাকাউন্টে আপনার টাকাটি ট্রান্সফার দিতে হবে। এটি সম্পূর্ণ নিরাপদ, আপনার কোনো ধরনের কোনো হয়রানি হওয়ার কোনো সুযোগ নেই। তো এই ব্লক অ্যাকাউন্টে আপনি যে টাকা জমা দিয়েছেন তার যে ডকুমেন্টস, ওই ডকুমেন্টসটা ব্লক অ্যাকাউন্ট আপনাকে দিবে ওই কোম্পানি। এই ডকুমেন্টসটা আপনার কাছে রাখতে হবে। দ্বিতীয়ত, অর্থনৈতিক কর্মকাণ্ডের যে বিষয়টি, যে ডকুমেন্টসটি আপনার কাছে রাখতে হবে সেটি হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্স করা আপনি কোথায় করতে পারেন? এটি বাংলাদেশেও করতে পারেন অথবা জার্মানির কোনো কোম্পানিরও করতে পারেন। তো আপনি হেলথ ইন্স্যুরেন্স জার্মানির কোন কোম্পানি, এটি আপনার 60 ইউরো থেকে ম্যাক্সিমাম 120 ইউরো খরচ হতে পারে। তো মোটামুটি দাগে এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে। তো এই সব ডকুমেন্টসগুলো যখন আপনার জোগাড় করা হয়ে গেল, তখন কিন্তু আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। তো এরই মধ্যে আপনি মেইলে আপনার যে ডকুমেন্ট সাবমিট করার ডেট সেটি পেয়ে যাবেন এবং সেই ডেটে এই ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসবেন। এবং আপনার এইখানে আরেকটি ছোট্ট খরচ আছে, সেটি হচ্ছে আপনার ভিসা ফি। আপনার এই অপরচুনিটি কার্ড ভিসার জন্য আপনার ফি হচ্ছে 75 ইউরো। তো এর বাইরে, এই যে আমি এতক্ষণ যা কিছু বললাম, এর বাইরে কিন্তু কোনো ধরনের কোনো খরচ হওয়ার কোনো সুযোগ নেই। এখন আপনাদেরকে বলি যেটি সবচেয়ে আশা জাগা নিয়ে এবং আমি মনে করি একটা সুবিধা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে এখন থেকে এই আপনার সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এটি চালু করা হয়েছে। আপনি চাইলে এই পুরো কাজটি কিন্তু অনলাইনেও করতে পারবেন। কিভাবে করতে পারবেন? এই যে আপনার, আমি আবারও বলি, ঢাকার যে জার্মান এম্বাসির, এই এম্বাসির ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন একটি অপশন আছে। তো খুব ইজি, আপনার কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে কি করবেন, আপনি সাবমিট করে দিলেন, এরপর কিন্তু আপনাকে ভিসার রেজাল্ট দিয়ে দেওয়া হবে এবং তারপরেই আপনি ফ্লাই করতে পারবেন। আশা করি আপনাদের এই পুরো প্রসেসটি আপনাদের কাছে খুব বেশি জটিল মনে হয়নি। আমি মনে করি একেবারেই জটিল কোনো বিষয় না, বিশেষ করে অনলাইন সিস্টেম চালু হওয়ার পরে। এই কাজটি আপনারা নিজে নিজে করুন। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, আপনার কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশেষ করে ইউটিউবে যারা আমাকে, আমার নামে যে চ্যানেলটি রয়েছে এখানে যারা কমেন্টস করেন, আমি তাদেরকে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন যাতে অন্যরা জানতে পারে, অন্যরা আসলে প্রতারিত না হয়, নিজে নিজে তাদের কাজটি করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকিনা জেসমিন সোমা। শুধুমাত্র একটি আয়ারল্যান্ড